হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 225 ভিডিও পার্ট নাম্বার আজকে 89 করব। কোষে দেখি 15.3 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 7 দাগেরটা করেছি, আজকে আমরা 8 দাগেরটা করব। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি হয়ে থাকে এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি, তবে রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রথমত আমরা কি করব, একটা রম্বস যদি এঁকে নিই, তোমরা স্কেল ব্যবহার করবে। রম্বসের সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহু আর এই বাহু কিন্তু সমান হবে। ওকে, এটা মনে রাখবে। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে বৈশিষ্ট্য আমরা জানি, সেম বৈশিষ্ট্য কিন্তু রম্বসের ক্ষেত্রে। অর্থাৎ চারটা বাহুই সমান। নাম দিই এ, বি, সি, ডি। ওকে, তাহলে এ বি সি ডি কি একটি রম্বস। রম্বসের কর্ণ আমরা টেনে দিই, একটা হচ্ছে বিডি কর্ণ আর একটা হচ্ছে এসি কর্ণ। ওকে, এর ছেদবিন্দুর নাম দিয়ে দিই, যেখানে ছেদ করেছে সেটার নাম দিয়ে দিলাম ও। তাহলে আমরা এভাবে লিখব যে মনে করি, বা ধরি লিখে করতে পারো, মনে করি এ বি সি ডি, এ বি সি ডি ওকে একটি রম্বস, একটি রম্বস যার পরিসীমা সেটা কত দেওয়া আছে, 20 সেমি, 20 সেমি। ওকে, তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা কি করব, বাহুর দৈর্ঘ্য বের করব। খুব সহজে বাহুর দৈর্ঘ্য বের করা যায়। তাহলে আমরা লিখব যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটা সূত্র আছে, চলো সেই সূত্রটা লিখে নিই। যে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু পরিসীমা বাই 4। কেন 4 দিলাম, যেহেতু চারটা বাহুই সমান। ওকে, তার জন্য 4 দিয়ে ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে পরিসীমা কত দেওয়া আছে, যেটা 20 আর নিচে 4, 4 দিয়ে কাটি, 4 5 20, তাহলে কত পাবো, 5 সেমি, যেহেতু একক সেমি আছে। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলতে কি বোঝায়, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এ থেকে ডি। ওকে, অর্থাৎ প্রত্যেকটাই সমান। তাহলে এখানে যদি আমরা লিখে নিই যে এই দিক থেকে যদি লিখি, যে যেমন এখানে হচ্ছে বিসি, এর আগেই লিখে দিই না, বিসি, তার আগে হচ্ছে কি এ বি। ওকে, চলো এটা কমপ্লিট করি। তারপরে দেখো এডি, আমি আমার মতো করে লিখছি, তোমরা তোমাদের মতো করে লিখবে। তারপরে কি সিডি। ওকে, চারটা বাহু হয়ে গেল, চারটা বাহু কি 5 সেমি। ক্লিয়ার? ওকে, যেহেতু জায়গা ছিল, এই জায়গাটা আমি কাজে লাগিয়ে দিলাম, যে সিডি, এডি, এবি, বিসি প্রত্যেকটাই কিন্তু 4 সেমি করে, মানে এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 4 সেমি, সরি 4 কেন, 5 সেমি। ওকে, 5 সেমি, 5 সেমি, 5 সেমি। আচ্ছা, আর এখানে দেখো একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কত, 6 সেমি। বলছে একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে যে কোনো একটা কর্ণ যদি ধরি, চলো এসি ধরে নিলাম। ওকে, তাহলে এসি এখানে ধরলাম আমরা, সেটা কর্ণ, সেটা কত, 6 সেমি। ওকে, এই কথাটা আমরা এখানে লিখে নেব, যে সুতরাং এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে 6 সেমি, 6 সেমি। আর রম্বসের একটা বৈশিষ্ট্য আমরা লিখব, যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয়, ওকে এই লাইনটা কিন্তু মুখস্থ রাখতে হবে, যে রম্বসের কর্ণদ্বয়, ওকে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, এটা মনে রাখবে, সমকোণ মানে 90 ডিগ্রি, সমকোণে
এটা একটা বৈশিষ্ট্য, এখানে দুটো বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে সমকোণী আর সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি সমান দুই ভাগে ভাগ করে। ওকে, সেই সমান দুই ভাগগুলো কি কি? যখন এই কর্ণ টেনেছি, তাহলে এ থেকে ও যা দূরত্ব, ও থেকে সি দূরত্ব সমান। তাহলে আমরা এভাবে লিখব যে এ ও ইকুয়াল টু ও সি। ওকে, কি করে বের করব? দেখো, দুটো বাহুর দৈর্ঘ্য যে কোনো একটা নিই, এ থেকে ও যা দূরত্ব হবে সেটা কিন্তু এসির অর্ধেক হবে, তাই না? যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমরা এ ও এটা এইভাবে লিখবো প্যাটার্নটা, যে হাফ এসি। তাহলে এইভাবে বসাবো, দেখো যে 1/2 অর্ধেক কার টোটালটার, অর্থাৎ এসির অর্ধেক। তাহলে দেখো এখানে হাফ লিখলাম, আর এসি কিন্তু আমরা একটু আগেই দেখালাম, সেটা কত, যে এসি কর্ণের দৈর্ঘ্য কত 6। তাহলে এখানে 6 বসে দিই, সেমি লিখে নিই, 2 দিয়ে কাটি, তাহলে কত পাবো 3 সেমি। তাহলে আমরা কিন্তু এ ও ও সি এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে সুতরাং লিখে নিই এ ও ও সি এই দুটো কত 3 সেমি করে। আবার 3 3 যোগ করে আবার 6 পাবো। দেখো এটা যদি 3 হয় এখান থেকে এটা, তাহলে এটাও 3, তাহলে 3 3 কত হয়ে গেল 6, এটা 3 সেমি। ওকে, এটাও কিন্তু 3 সেমি। আচ্ছা, এবার দেখো আমরা যদি এখানে কটা ত্রিভুজ আছে, দেখো 1 2 3 4টা ত্রিভুজ, তো আমি নিচের ত্রিভুজটা নিচ্ছি। ওকে, অর্থাৎ বি ও সি ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। কেন? এই যে একটু আগেই লিখলাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটার ক্ষেত্রে 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে 90 ডিগ্রি, এটার ক্ষেত্রে 90 ডিগ্রি। তো যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমি এটা নিচ্ছি। ওকে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আগে লিখে নিই যে বি ও সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাই। ওকে, তাহলে লিখব সুতরাং বি ও সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাই। কি পাই? দেখো, যেহেতু এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনের বাহু সবসময় অতি হয়, তাহলে বিসি এখানে কিন্তু অতিভুজ। এখানে আমি সাইডে লিখে দিচ্ছি যে বিসি ইকুয়াল টু যেটা 5 সেমি পেলাম সেটাও লিখে নিই 5 সেমি, অ্যাকচুয়ালি সেটা কি অতি হয়ে গেল। ওকে, আর এখানে দেখো ওসি এটা লম্ব যদি ভাবি, তাহলে সেটা কার উপরে আছে? বিডি বা বিওর উপরে। তাহলে ওসি হচ্ছে লম্ব, ওসি সেটা কত 3 সেমি। এই যে দেখো 3 সেমি, এটা হচ্ছে লম্ব। ওকে, তাহলে ভূমি কোনটা দাঁড়াচ্ছে? দেখো ভূমি হচ্ছে বিও, বিও ইকুয়াল টু ভূমি, যেটা আমরা জানি না সেটা বের করব। ওকে, তাহলে এখানে আমি আরেকটা লাইন অ্যাড করে দিচ্ছি। দেখো যে অ্যাকচুয়ালি এখানে ওসি লম্ব মানে উল্টোটি, এটাকে লম্ব বোঝায়, সেটা কার উপরে? বিওর উপরে। এটাকে যদি আমরা সি শীর্ষবিন্দু থেকে যদি নিই, তাহলে এটা দেখো এই বিওর উপরে ওসি কিন্তু লম্ব। ওকে, আচ্ছা, এবার আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পাই? সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এইভাবে লিখব যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এবার দেখে দেখে আমরা ভ্যালুগুলো বসাবো। যেমন লম্ব সেটা কি অ্যাকচুয়ালি ওসি, তাহলে এখানে ওসি লিখে দিই। ভূমি কি দেখো বিও, আর অতি কি দেখো অতিভুজ হচ্ছে বিসি। ওসি কত? ওসির জায়গায় 3 বসাবো। বিও জানি না, এটা বের করব আমরা, কিন্তু বিসি জানি সেটা কত 5। তাহলে এখানে বিও যেহেতু বের করব, আমি আর ব্র্যাকেট নিচ্ছি না। ওকে, তাহলে এখানে কত আছে? 5-এর স্কোয়ার আছে, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে সেটা কি 3-এর স্কোয়ার। আমি কিন্তু এখনও ভাঙিনি, 5-এর স্কোয়ার লিখলাম, এই সংখ্যাটাকে এদিকে নিয়ে আসলাম, এরপরে আমি ভেঙে দেবো, বা তোমরা এখানেও ভেঙে নিতে পারতে। ওকে, আচ্ছা, 5-এর স্কোয়ার বলতে দুটো 5 বোঝায়, তাহলে সেক্ষেত্রে 25। কেউ 5 দুগুণে 10 করবে না। 3-এর স্কোয়ার বলতে 3 দুগুণে 6 হয় না, কিন্তু দুটো 3, তাহলে 3 3 কত 9। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক সময়
আমি দেখি খাতায় ভুল হয়ে যায়, যেমন 5-এর স্কোয়ার মনে রাখবে 5 × 5, তার মানে 25। আবার 3-এর স্কোয়ার বলতে 3 × 3 মানে 9। ওকে, তাহলে বিও স্কোয়ার ইকুয়াল টু, দেখো 25 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা পাবো 16। ওকে, তাহলে এখান থেকে আমরা বিও কত পাচ্ছি, বিও এই বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে 16-র উপরে। 16কে যদি আমি ভাঙি তাহলে 4 × 4 পাবো। আমরা কি জানি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে কিন্তু একটা 4 বের হয়, এত সেম। এটা কেন হয় সেটাও একটু আমি বলে দিচ্ছি, যে দেখো একটা বর্গমূল চিহ্ন, এর ভেতরে দুটো এ যদি থাকে, তাহলে বর্গমূল চিহ্ন দুটো এ বলতে কি বোঝায়, আমরা এর স্কোয়ার করতে পারি। এই বর্গমূল আর এই বর্গ কেটে গিয়ে দেখো এ ফ্রি হয়ে গেল। তাহলে আমরা এভাবে বলবো যে কখনো যদি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকে তাহলে আর বর্গমূল চিহ্ন হয় না। তাহলে ডাইরেক্ট আমি সেই সংখ্যাটা লিখব। সেম দুটো 4 ছিল, আমি ডাইরেক্ট কী করলাম 4 লিখলাম। তাহলে সুতরাং বিও আমরা কত পেলাম, 4 সেমি পেলাম। আচ্ছা, বিও যদি 4 সেমি হয় তাহলে দেখো বি থেকে ও মানে এইটুক যদি 4 সেমি হয় তাহলে এটাও 4 সেমি হবে, তাই না? যেমন এটা 3 সেমি, এটা 3 সেমি, কারণ সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা এটা কি করে বের করব, আমরা লিখব যে বিও, সুতরাং আমরা টোটালটা যদি লিখি, দেখো বিডি, আমরা অ্যাকচুয়ালি বিডি কর্ণ বের করতে যাচ্ছি, তাহলে লিখব যে বিডি ইকুয়াল টু, দেখো বিডি হচ্ছে এটা দ্বিগুণ, অর্থাৎ বিওর দ্বিগুণ, তাহলে 2 গুণন বিও বা ওবি যেটাই লিখি না কেন। ওকে, তাহলে 2 বিও বা ওবি কত, 4, তাহলে 4 দুগুণে কত 8 সেমি। এভাবে যদি যোগ করে দেখো এটা 4 এটা 4, তাহলে সেই ক্ষেত্রে 8ই পাবো কিন্তু। তাহলে বিডি কত পেলাম 4, বিডি কিন্তু কর্ণ। ওকে, এটা কিন্তু কর্ণ, তাহলে এটা একটা কর্ণ, আর একটা কর্ণ আমাদের দেওয়াই ছিল, সেটা কত এসি, কোথায় গেল এসি, এসি কর্ণ, এই যে দেখো এসি কর্ণ 6 সেমি। তাহলে দুটো কর্ণ আমি পাশাপাশি লিখে নিই। তো চলো প্রথমে লিখে নিই এসি কর্ণ, সেটা কত 6 সেমি, এবং আরেকটা পেলাম বিডি কর্ণ, সেটা কত পেলাম 8 সেমি। তাইলে দেখো এবার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে লিখবো যে রম্বসের ক্ষেত্রফল, সুতরাং রম্বসের ক্ষেত্রফল এর সূত্র কি, দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ওকে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল হচ্ছে, সেটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তাহলে লিখব যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের, অর্থাৎ দুটো কর্ণ বলে এটাকে বলা হয়, কর্ণদ্বয়ের গুণফল, আমি শর্টভাবে লিখলাম। যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে একক নিতে হবে বর্গ সেমি। তাহলে হাফ কর্ণদ্বয়ের দুটো কি কি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। দেখো ছবির মধ্যে যদি দেখি তাহলে একটা কি বিডি কর্ণ আর একটা হচ্ছে এসি কর্ণ। তাহলে দুটোরই কিন্তু আমার দৈর্ঘ্যর মাপ জানা আছে, যেমন এসি কত জানা আছে 6 সেমি, বিডি কত জানা আছে 8 সেমি, এত বর্গ সেমি। তাহলে 2 দিয়ে কাটি 3, তাহলে 3 আসছে কত 24 বর্গ সেমি। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে রম্বসের যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী করে বের করব, তার জন্য সূত্র মনে রাখবো, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা বাই 4। যখনই 4 দিয়ে ভাগ করব তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। আর যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, যেমন এটার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, তাহলে চেষ্টা করব আর একটা কর্ণের দৈর্ঘ্য কী করে বের করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র মনে রাখবো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যে কোনো সাইডে একটা ত্রিভুজ আমরা ভাববো, সেই ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, যেহেতু একটা কোণ সমকোণ, তার মানে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের সূত্রটা মনে রাখতে হবে, অর্থাৎ লম্ব প্লাস ভূমি ইকুয়াল টু অতি। সেখানে যদি আমরা প্রত্যেকটা বাহু মানে যেগুলো জানা আছে সেগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা যে কোনো একটা বাহু তো পাবোই, সে হয়তো লম্ব পেতে পারি, ভূমি পেতে পারি, নতুবা অতি পেতে পারি। তো এর ক্ষেত্রে কিন্তু আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো, অর্থাৎ বিও পাবো। তাহলে বিও যেহেতু টোটালটার অর্ধেক,
তো সেটাকে আমরা 2 দিয়ে গুণ করলে টোটালটা পাবো, তাই না? যেমন এইটুক পেয়েছি 4 সেমি, তাহলে আমি এখানে 4 লিখে দিই আর ডাইরেক্ট বিডির জায়গায় আমি 8 লিখে দিই, সেভাবেও করতে পারো, নতুবা এটা প্রয়োগ করতে পারো। ওকে, যে বিডি হচ্ছে দ্বিগুণ, তাহলে সেক্ষেত্রে আমরা 8 সেমি পেয়ে গেলাম। এবার রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদের দুটো গুণফল দিয়ে আমরা কিন্তু পেয়ে যাবো। এটাকে তোমরা কিন্তু শর্ট করতে পারো। ওকে, তোমরা যদি বুঝে থাকো তাহলে পরীক্ষায় কিন্তু এত ডিটেলসে নামানোর প্রয়োজন হয় না। ওকে, চলো নেক্সট পার্ট নাম্বার আমরা অর্থাৎ 90। এই সিরিজটা একটু লম্বা হবে, কেন কি আমি একটা ভিডিওতে একটাই রাখছি অঙ্ক, কেন এটা অনেকজনেরই সাজেশন ছিল যে ভিডিওগুলো নাকি লেন্দি হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি একটা ম্যাথ একটা ভিডিওর মধ্যে থাক।